রোজকারের মাছের ঝোল, যেটা বাঙালি বাড়িতে প্রতিদিন হয়েই থাকে। একদম সাদামাটা একটা রান্না, প্রত্যেকেই জানি। আমি শেখালাম আমার পদ্ধতিতে, আমি ঠিক যেভাবে মাছের ঝোলটা বানিয়ে থাকি। দেখুন দেখতে কতটা অসাধারণ হয়েছে। শুধুমাত্র আলু দিয়ে এই মাছের ঝোলের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। সাদা ভাতের সাথে আমরা মানে বাঙালিরা প্রতিদিন এই মাছের ঝোলটাই কিন্তু খেয়ে থাকি। চলুন শিখিয়ে দিই আমি কিভাবে এই মাছের ঝোলটা বানিয়ে থাকি। এর জন্য কাতলা মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হলুদ নুন মাখিয়ে তেলে একটুখানি ভেজে নেব। সর্ষের তেলে মাছগুলো ভাজবো। যদিও রান্নাটা সাদা তেলে করা যায়, কিন্তু সর্ষের তেলেই মাছের ঝোলের স্বাদ বেশি ভালো হয়। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে দুটো দিক বেশ ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। একটা দিক হয়ে গেলে অপর দিকটা উল্টে দিচ্ছি, দুটো দিকই ভালো করে কিন্তু ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রাখবো। তারপরে কিন্তু ঝোলটা বানাবো। মাছগুলো বেশ সোনালি করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে রাখছি একটা অন্য পাত্রে। এই মাছের ঝোলে কিন্তু একদমই বেশি মশলার ব্যবহার হয় না, অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নেব, আর গুঁড়ো মশলা আমি জলেতে গুলে নেব। মাছ ভাজার তেলেই প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে। জিরে ভাজতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো এই তেলে একটুখানি প্রথমে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে মশলাটা বানিয়ে নিই। মিক্সিং জারে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, হাফ ইঞ্চি আদার টুকরো, 3-4টে রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু টমেটো, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এই পেস্টটা আমি দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে জল নিয়ে সেই জলটাও একটু দিলাম। ভালো করে মশলাটা কষতে থাকবো। অপর দিকে আমি গুলে রাখা মশলাটাও নিয়ে নিয়েছি। এইখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, একটু বেশি করে জিরে গুঁড়ো জল দিয়ে একটুখানি গুলে নিয়েছিলাম। সামান্য নুনের ব্যবহারও করেছি। অল্প একটু চিনিও কিন্তু দিয়েছি, যাতে স্বাদটার ব্যালেন্স হয়। সেই গুলে রাখা মশলাটাও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে কষে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। যখন সুন্দর করে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আর ভেজে রাখা মাছগুলো। ব্যাস, আর কিচ্ছু নয়। একটুখানি ঢেকে দেবো 5-7 মিনিটের জন্য। আলুগুলো সিদ্ধ হলে, ঝোলটা ভালো মতো ফুটে গেলেই কিন্তু রান্নাটা একেবারে রেডি। 5-7 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে নিয়ে উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, চাইলে নাও দিতে পারেন। পরিবেশন করে নিচ্ছি বাঙালি বাড়ির রোজকার মাছের ঝোল। খেতে দুর্দান্ত হয়, আর সাদা ভাত হয়ে গেলে এর সাথে আর কিন্তু কিছুই লাগে না। ঠিক এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখবেন, এই ঝোলের স্বাদ কিন্তু অতুলনীয় হয়। ওপর থেকে আরও একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর নিয়ে নিন এর সাথে সাদা ভাত। ঠিক এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখুন, এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে।